আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নানা শর্ত মেনে আজ ধর্মতলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। রয়েছে ব্যাপক পুলিশি বন্দোবস্ত। বিজেপির যুব মোর্চার উত্তর কন্যা অভিযান আজ। সংসদের বাদল অধিবেশনের আজ সূচনা হচ্ছে। অপারেশন সিন্দুর সহ বিভিন্ন বিষয়ে সরকার আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরির পুনর্বহালের দাবি নিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা আজ দিল্লি যাচ্ছেন। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দায়ের আদালত অবমাননার মামলার আজ শুনানি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনা প্রয়াত। আসছে বিস্তারিত সংবাদে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নানা শর্ত মেনে আজ ধর্মতলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে অশান্তিতে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনার স্মরণে প্রতি বছর তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দিনটি পালন করেন। সকাল থেকেই ধর্মতলার মূল অনুষ্ঠান মঞ্চকে কেন্দ্র করে শহরের নানা পথ দিয়ে যাচ্ছে একের পর এক মিছিল। পুলিশের তরফ থেকে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। একটি প্রতিবেদন। আদালতের নির্দেশ মেনেই যাতে এবার 21শে জুলাইয়ের সমাবেশের আয়োজন করা যায় সে ব্যাপারে সচেষ্ট রয়েছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য প্রশাসন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে সকাল 9টা থেকে 11টার মধ্যে শহরে যাতে কোনো যানজট না হয় তা নিশ্চিত করতে হবে। হাইকোর্টের নির্দেশ মেনে যাতে সভার আয়োজন করা হয় সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি রাস্তায় কড়া ট্রাফিক বিধিনিষেধ আনছে লালবাজার। শহরের পুলিশ কমিশনার মনোজ বর্মা একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, রাত 9টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যাত্রীবাহী গাড়ির উপর নিয়ন্ত্রণ থাকবে। জনজীবন মসৃণ রাখতে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। তবে আদালতের নির্দেশ মেনে সকাল 9টার মধ্যে সমস্ত মিছিলকে সমাবেশস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজ্যের আরেক প্রান্তে বিজেপির উত্তরকন্যা অভিযানের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে আদালত। শিলিগুড়িতে আদালতের সেই নির্দেশ মেনেই ওই কর্মসূচির আয়োজন করছে বিজেপি নেতৃত্ব। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। গতকাল সভার প্রস্তুতি খতিয়ে দেখার পর দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ইতোমধ্যে 4 লক্ষ মানুষ সমাবেশে যোগ দিতে কলকাতা পৌঁছেছেন। এই সমাবেশকে গণতন্ত্র রক্ষার কর্মসূচি বলে উল্লেখ করেন তিনি। আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। 2011 সালের ব্রিগেড সমাবেশের পর সিপিআইএম যেভাবে পরাজিত হয়েছিল, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও তাই হতে চলেছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। দেখুন, 11 সালের ব্রিগেডের কথা মনে করুন সিপিএম এর সেই ব্রিগেডের সমাবেশও এই ধরনের সাজো একটা রব ছিল। আমি কিন্তু সেই ব্রিগেডের সাথে একটা অদ্ভুতভাবে মিল দেখতে পাচ্ছি এবং সেই ব্রিগেডের পর যেভাবে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছিল, আমার মনে হচ্ছে 26এও তৃণমূল সেইভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। 21শে জুলাই শহীদ সমাবেশকে কটাক্ষ করেছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, 21শে জুলাই আসলে শোকের দিন। 1993 সালে ওই দিনে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব ছিল না, ফলে এই দিনটির সঙ্গে কংগ্রেসের আবেগ ও আদর্শ জড়িয়ে রয়েছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, বোমার আঘাতে স্কুল ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে কংগ্রেস আজ মুর্শিদাবাদের পলাশীতে শহীদ দিবস পালন করবে। এদিকে গতকাল দক্ষিণ কলকাতায় জেলা কংগ্রেস কমিটির তরফে ময়দানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর শিলিগুড়িতে জোর কদমে চলেছে বিজেপি যুব মোর্চার উত্তর কন্যা অভিযানের প্রস্তুতি। যদিও উত্তরবঙ্গের সচিবালয় উত্তর কন্যা পর্যন্ত পৌঁছানোর অনুমতি মেলেনি, 3 বাত্তি মোড় থেকে মিছিল শুরু হয়ে চুনাভাটি মোড় ঘুরে তা পৌঁছবে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত। সমাবেশ সেখানেই করতে হবে। সভায় 10,000 মানুষ উপস্থিত থাকতে পারবেন বলে হাইকোর্ট জানিয়েছে। এদিকে বিজেপি অভিযোগ করেছে যে মঞ্চ তৈরির কাজে তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে। যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ জানান, সংগঠন এই কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর। তৃণমূল কংগ্রেস সরকারকে অপব্যবহার করে এই কর্মসূচিকে আটকাবার অপচেষ্টা করেছে। সম্মানীয় আদালতের অর্ডার থাকা সত্ত্বেও সেখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারপরেও আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা লড়াই দিয়ে যাচ্ছে।
আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় সব দোষীর গ্রেপ্তারি এবং উপযুক্ত শাস্তির দাবিতে অভয়া মঞ্চের তরফে গতকাল সোদপুরে তাঁর বাড়ি থেকে মশাল মিছিল আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অভয়ার মা ও বাবা। শহীদ সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তাদের মেয়ের সম্পর্কে ঠিক কি বলেন সেদিকে তাদের নজর থাকবে বলে অভয়ার বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। সিবিআই আমরা চাইনি, হাইকোর্ট সিবিআই কে ভালো মনে করে কেসটা সিবিআই কে সঁপেছিল এবং কলকাতা পুলিশকে হাইকোর্ট এতটুকু বিশ্বাস করেনি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টের মধ্যে বসে বলেছেন ওনার 30 বছর কর্মজীবনে এই রকম তদন্ত উনি দেখেননি। আমরা মনে করি আমার মেয়েও শহীদ হয়েছে, সুতরাং এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা মারা যায় তারাই শহীদ বলে স্বীকার করা হয়। শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মেয়ের সম্বন্ধে কটা কথা খরচ করেন, আমি শুধু এই জিনিসটা দেখব। দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণ, তাদের অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা সহ একাধিক অভিযোগে কয়েকটি বামপন্থী দল আগামী বুধবার কলকাতায় মিছিল করবে। ধর্মতলায় লেনিন মূর্তির প্রাঙ্গণ থেকে রামলীলা পার্ক পর্যন্ত যাবে মিছিল। সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইএমএল লিবারেশন প্রভৃতি দল এই মিছিলে যোগ দেবে। এদিকে পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে দমনপীড়ন চলছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অপারেশন সিন্দুর সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকার সংসদে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে। সংসদের বাদল অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একথা জানান। We are very open to discussion on important issues like Operation Sindoor related to all the incidents right from the attack in the Pahalgam. These are issues of great national importance. Government is not shying away from discussion. The only thing I'm saying is we will discuss under certain rules, certain procedure with a convention which is there before us. উল্লেখ্য, আজই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। 21 আগস্ট পর্যন্ত এবারের অধিবেশন চলবে। যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে আজ দিল্লি যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা। সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। 22 থেকে 24 তারিখ পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে তারা ধর্ণা কর্মসূচি পালন করবেন। সেই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষকে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে সাক্ষাতের আর্জিও জানাবেন। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অনেকেই। আজই পরীক্ষায় বসার আবেদন জানানোর সময়সীমা শেষ হচ্ছে। প্রথমে এসএসসি নিয়োগ নতুন পরীক্ষা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন যোগ্য চাকরিহারারা। তারা কেউই পরীক্ষায় বসবেন না বলে প্রথমে অনড় থাকলেও পরে সেই সিদ্ধান্ত বদল হয়েছে। সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দায়ের আদালত অবমাননার মামলার আজ শুনানি। আত্মদ্বীপ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন.ভি. আঞ্জরিয়ার 3 সদস্যের বেঞ্চে বেলা 11টা নাগাদ শুনানি রয়েছে। ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। রেল ও বন দপ্তরের যৌথ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হলেও রেল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই সেই প্রস্তাবগুলি উপেক্ষা করছে বলে চিঠিতে অভিযোগ করেছেন তিনি। বন দপ্তরের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই এলাকায় হাতির উপস্থিতির বার্তা দেওয়ার পরেও ট্রেনের গতি কেন কমানো হয়নি সেই প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনা প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 75 বছর। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে ছিলেন তিনি। গতকাল রাত 11:15 নাগাদ সল্টলেকে বাসভবনে তাঁর মৃত্যু হয়। 1991 থেকে 2011 পর্যন্ত 5 বার রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন আবু হেনা। সামলেছেন মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো দপ্তর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামীকাল পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। এদিকে 24 তারিখ থেকে উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সে কারণে আগামী বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো নানা শর্ত মেনে আজ ধর্মতলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। রয়েছে ব্যাপক পুলিশি বন্দোবস্ত। বিজেপি যুব মোর্চার উত্তর কন্যা অভিযান আজ।
সংসদের বাদল অধিবেশনের আজই সূচনা হচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা আবু হেনা প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে আগামী 21শে আগস্ট পর্যন্ত। সরকার সংসদীয় অপারেশন সিন্দুরের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে খোলা মনে আলোচনা করতে আগ্রহী। বিহার ও গোয়া বিধানসভার বাদল অধিবেশনও আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 থেকে 26 তারিখ পর্যন্ত ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী সপ্তাহে তারা রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চলেছে। ফিদে মহিলা দাবা বিশ্বকাপে কোনেরু হাম্পি জর্জিয়ার বাতুমিতে সেমিফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস তৈরি করেছেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 21শে আগস্ট পর্যন্ত। অপারেশন সিন্দুরের পর এটি প্রথম সংসদ অধিবেশন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে এই অধিবেশনে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং অন্যান্য বিষয়গুলি উত্থাপনের জন্য চিহ্নিত করা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে অধিবেশনে 17টি বিল নিয়ে আলোচনা এবং অনুমোদনের চেষ্টা করা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জনবিশ্বাস সংশোধনী বিল, দ্য ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, মার্চেন্ট শিপিং বিল সহ গুরুত্বপূর্ণ আইনগুলি উত্থাপন করা হবে। গতকাল সরকার সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য একটি সর্বদলীয় বৈঠক করেছে। অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলগুলির সহযোগিতা কামনা করার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছিল। লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সবাই উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার নেতা জেপি নাড্ডার সভাপতিত্বে বৈঠকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও কংগ্রেসের গৌরব গগৈ এবং প্রমোদ তিওয়ারি, এনসিপি এসসিপির সুপ্রিয়া সুলে, ডিএমকের তিরুচি শিবা, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, ডিএমকে টিআর বালু, আপের সঞ্জয় সিং প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন যে সরকার উভয় কক্ষে নিয়ম অনুযায়ী সংসদে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী রিজিজু বলেন যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সভায় উপযুক্ত সহযোগিতা বজায় রাখতে শাসক ও বিরোধী পক্ষকে একযোগে কাজ করা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি। हमने ये रिक्वेस्ट किया है कि सदन अच्छा से चले के लिए पक्ष और विपक्ष मिल करके हमको काम करना होगा, आपस में कोऑर्डिनेशन अच्छी तरह से रखना होगा। हम पॉलिटिकल पार्टीज अलग अलग विचारधारा का हो सकता है, मगर पार्लियामेंट का सदन अच्छी तरह से चले ये सबका जिम्मेदारी है। अपोजिशन का भी जिम्मेदारी है और सरकार का भी जिम्मेदारी है। শ্রী রিজিজু বলেন, সরকার সংসদে অপারেশন সিন্দুরের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে আগ্রহী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদে বাদল অধিবেশনে উত্থাপিত হতে পারে এমন বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন এবং সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য উত্থাপনের ব্যাপারেও বিরোধীদের অভিপ্রায় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন যে সরকার সংসদে এই বিষয়ে যথাযথ প্রতিক্রিয়া জানাবে। বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রক্রিয়াটি সকল পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি পহেলগামের সন্ত্রাসবাদী হামলা এবং বিহারে বিশেষ নিবিড় সংশোধনের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবি করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। हम सदन के अंदर भारतीय सेना को एकजुट होकर हम अपना समर्थन दें, अपना धन्यवाद दें, लेकिन उसके पश्चात जो घटनाक्रम हुआ है उसको लेकर प्रधानमंत्री मोदी जी को इस विषय पर प्रकाश डालना बहुत जरूरी होगा, क्योंकि जो बयान आज अमेरिका के राष्ट्रपति से आ रहे हैं वो कहीं न कहीं भारत की गरिमा, भारत की सेना की शौर्य पर सवाल उठाता है। আরএসপির এনকে প্রেমচন্দ্রন বলেন, আজ সমগ্র বিরোধী দলের দাবি ছিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলা, অপারেশন সিন্দুর এবং যুদ্ধবিরতি সম্পর্কিত ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা। বিজেপি নেতা সস্মিত পাত্র বলেন, তার দল অধিবেশনে ওড়িয়ার আইন শৃঙ্খলা এবং নারীদের উপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করবে।
বিহার বিধানসভার বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। 5 দিনের অধিবেশন 25শে জুলাই পর্যন্ত চলবে। এবছরের অক্টোবর নভেম্বরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে এই অধিবেশন হবে রাজ্য বিধানসভার শেষ অধিবেশন। সংসদ বিষয়ক মন্ত্রী বিজয় কুমার চৌধুরী বলেছেন যে সরকার বিরোধীদের উত্থাপিত প্রতিটি সমস্যার সমাধানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। গোয়া বিধানসভার বাদল অধিবেশন আজ থেকে শুরু হবে এবং 8ই আগস্ট পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 থেকে 26 তারিখ পর্যন্ত ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আমন্ত্রণে 23 থেকে 24শে জুলাই ব্রিটেনে থাকবেন। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করা হবে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় পক্ষ বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু, স্বাস্থ্য, শিক্ষা এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্কিত বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর এটি চতুর্থ ব্রিটেন সফর। দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে 25-26 তারিখ মালদ্বীপ সফর করবেন। তিনি মালদ্বীপের স্বাধীনতার 60তম বার্ষিকী উদযাপনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহীদ সমাবেশ আজ। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকারণ অভিযানকে কেন্দ্র করে অশান্তিতে পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনার স্মরণে প্রতিবছর তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দিনটি পালন করেন। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার যানজট মুক্ত 21শে জুলাই সমাবেশ আয়োজন করায় আয়োজক এবং প্রশাসন উভয়েরই সবথেকে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি যুব মোর্চা আজ উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, এছাড়া উত্তরবঙ্গকে বঞ্চনার প্রতিবাদেও এই উত্তরকন্যা অভিযান হবে। কঠোর নিরাপত্তার মধ্যে 3791 জন তীর্থযাত্রীর আরেকটি দল আজ ভোরে জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস থেকে 148টি গাড়িসহ শোভাযাত্রা সহকারে অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। অন্যদিকে 1208 জন তীর্থযাত্রী ভোরে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে এবং 2583 জন পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখান থেকেই তারা পবিত্র গুহার উদ্দেশ্যে পরবর্তী যাত্রা শুরু করবেন। শ্রাবণ মাসের কানোয়ার উৎসবের শেষ পর্যায়ে বিপুল সংখ্যক তীর্থযাত্রী হরিদ্বারে পৌঁছেছেন। মহাদেবের উদ্দেশ্যে পবিত্র গঙ্গা জল নিবেদনের জন্য ভক্তদের ভিড়ে শহর উপচে পড়ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী সপ্তাহে তারা রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চলেছে। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে এ ব্যাপারে সহমত প্রকাশ করেছে। দেশের নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইউক্রেনের রাষ্ট্রপতি বলেন, যুদ্ধবিরতির জন্য যা যা করা দরকার তা করতে তিনি প্রস্তুত। রাশিয়ার উপবিদেশমন্ত্রী সের্গেই রিয়াকভও জানিয়েছেন যে তার দেশও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চায়। মস্কো আলোচনার জন্য প্রস্তুত। ফিডে মহিলা দাবা বিশ্বকাপে কোনেরু হাম্পি জর্জিয়ার বাতুমিতে সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস তৈরি করেছেন। হাম্পি কোয়ার্টার ফাইনালে চীনের সং ইউনিসকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে দিব্যা দেশমুখ এবং হরিকা দ্রোণাভল্লি আজ সর্বভারতীয় কোয়ার্টার ফাইনালের টাইব্রেকার খেলবেন। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:35 থেকে। এদিকে কুস্তিতে অনূর্ধ্ব 23 এশিয়ান চ্যাম্পিয়ন সুমিত গতকাল হাঙ্গেরির বুদাপেস্তে পলিয়াক ইমরে এবং ভার্গা জানোস মেমোরিয়াল কুস্তি প্রতিযোগিতায় 60 কেজি গ্রিকো রোমান বিভাগে রূপো জিতেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে আগামী 21 আগস্ট পর্যন্ত। সরকার সংসদে অপারেশন সিঁদুরের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে খোলামনে আলোচনা করতে আগ্রহী। বিহার ও গোয়া বিধানসভার বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23 থেকে 26 তারিখ পর্যন্ত ব্রিটেন এবং মালদ্বীপ সফর করবেন। খবর পড়া শেষ হলো।